সরস্বতী পূজা। তো আজকে সরস্বতী পূজা আর সকালবেলা দেখো স্নান করে নিলাম আর ছেলে স্নান করে নিচ্ছে। তার আগে বলি গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমাদের সরস্বতী মাকে বাড়িতে আনেনি, এখন আনবে, বর গেল। আর মেয়ের তো পুরো সর্দি আর হালকা জ্বর আছে গায়ে, তো ওকে স্নান করাবো না। আর ছেলে স্নান করছে, আমার স্নান হয়ে গেছে। মা আজকে বললো মা রান্না করবে। তো চলো দেখতে থাকো। মেয়ের জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি এনেছি, জানি না পরাতে পারবো কি না। তো চলো, এই যে ছেলের পাঞ্জাবি আর এই যে ছেলের ড্রেসটা এখানে রেখেছি। তো এখনও স্নান করে বের হবে, ওকে রেডি করিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। তো চলো দেখতে থাকো আমাদের বাড়ির পুজো আর আমার মেয়েকে কীভাবে সাজিয়ে মানে শাড়ি টাড়ি পরাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি। স্কিপ না করে কন্টিনিউ দেখো। তো স্নান করে ঠাকুর নিয়ে এসে আমি ঠাকুরটা বের করে আসনে রাখছি। তো ভাবছি ঘরেই করব, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে না বাইরে প্যান্ডেল ট্যান্ডেল করে করা মানে এখন আমার মুশকিল হয়ে যাবে। সামনে যেহেতু জানো আমার একটু অসুবিধা আছে। তো রেডি করে নিলাম। আর মা আজকে রান্না করেছে, যার জন্য মার স্নান টান এখনও হয়নি। তো মা স্নান করে আসুক। আমি না পূজার কোনো কিছুই এখনও সেরকম কিছুই শিখিনি, সত্যি কথা বলতে। মাই সবসময় পূজা করে, আমি রান্নার দিকে থাকি। তো আজকে বললো তুমি যাও, ওর কাছে থাকো, একটু পড়াশোনা করো, আর আমি এদিকে রান্না করছি। যার জন্য আমার এই পুজোর দায়িত্ব পড়েছে। কিন্তু আমি পারবো না, কারণ মেয়েকে এখন আবার খাওয়াতে হবে, ও একটু ঘ্যান ঘ্যান করছে। তাই ভাবছি যে ওকে খাইয়ে তারপরে আবার মা পুজো রেডি করবে, তখন আমি মেয়েকে শাড়ি পরাবো। তো শাড়ি কিভাবে পরাবো সেটাই ভাবছি। আগে ভাবছি যে শাড়িটাকে আগে পিন করে নিয়ে স্কার্টের সাথে পরাবো, তাহলে আমার সুবিধা হবে। তো সেটাকে রেডি করে নিয়ে ওকে স্কার্টটা পরিয়ে দিয়ে শুধু আঁচলটা দিয়ে দেবো। তো দেখো শাড়ি পরাচ্ছি, তো ভাবলাম গেঞ্জিটার উপরেই পরিয়ে দেবো, কিন্তু মানে সোয়েটারটার উপরে, কিন্তু ব্লাউজটা হচ্ছে না। ব্লাউজটা একটা হাতাটা একটু ঢিলে আছে, আরেকটা একদম মানে ওর মাপের মতো আর কি। সেই মাপ মতো হাতাটা আবার সোয়েটার উপর হচ্ছে না। তো এই গেঞ্জিটার উপরেই পরিয়ে দিচ্ছি, দেখা যাক কত দূর কী হয়। তো গেঞ্জিটার উপরে পরিয়ে দিই। আর ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করে দাও, কারণ এটাই স্মৃতি, তাই না বলো? সামনের বছর যখন সরস্বতী পূজা আসবে তখন আমার মেয়ে মানে হাঁটতে শুরু করে দেবে, দৌড়বে। এখন দু এক পা হাঁটতে পারে। তো প্রত্যেক বছরের আর প্রত্যেক দিনের এই ভিডিওগুলো আমার সত্যি কথা বলতে একটা স্মৃতি হিসাবে থাকবে, এটাই আর কি। তো গেঞ্জি এই কি বলে টপের উপরে পরাতে গিয়ে দেখছি ভাল লাগছে না, তারপরে আবার খালি গায়ে পরিয়ে দিচ্ছি। ওয়েদারটাও আজকে ভালো না, মেঘলা মেঘলা। জানি না তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের ওখানে কীরকম ওয়েদার। আমাদের এখানে একদমই মেঘলা ওয়েদার, একটু ভালোই হাওয়া হচ্ছে। তো বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু হট মতো আর কি হবে না সম্ভবত। যাই হোক, দেখো ব্লাউজটা পরিয়ে দিলাম আর শাড়িটা আমি পিন করে নিয়েছি স্কার্টের সাথে, কুচি টুচি দিয়ে সব কিছু রেডি, শুধু পরিয়ে একটা পিন করলেই হয়ে যাবে। তো সেফটি পিন লাগানো আমার ভয় লাগছে, যে দুরন্ত বাচ্চা এদিকে ওদিকে কি করতে থাকবে, তার মধ্যে যদি সেফটি পিন একটা খুলে যায়। তো বেশিক্ষণ তো পরাবো না, শুধু কয়েকটা ফটো তুলবো আর হচ্ছে ভিডিওটা করব। এর জন্যই আমি মানে যতক্ষণ আর কি থাকে। আর ওর ঘুম পেয়ে গেছে, ঘুমের টাইম অনেক আগেই পার হয়ে গেছে। তো বেশিক্ষণ শাড়িটা রাখতেও পারবো না। যাই হোক, তো শাড়িটা দেখো পরিয়ে নিচ্ছি আমার সোনামাকে। আর আমার খুব ভাল লাগে যেন, আমার যখন ছেলে আমার পেটে ছিল তখনও ভাবতাম মেয়ে হবে। তো যাই হোক, ভগবান দিয়েছে। আর এই দেখো মিডিটা পরিয়ে নিলাম। এবার এটা আঁচলটা দিয়ে দিলেই হয়ে গেল। আমি কুচিটা করে নিয়েছি, শুধু কুচিটা একটু গুজে দেবো মানে ওর মাপ মতো। আর এই যে আঁচল টাচল সব আমার পিন করা হয়ে গেছে। আমার ছোট্ট সরস্বতী দেখেছো? আঁচলটা এরকম দিয়ে দিলাম। আর ব্লাউজটা এত সুন্দর ফিটিং হয়েছে কি বলবো তোমাদের। কুচিটাও আমি পিন করে রেখেছি। আর নিচে স্কার্টটা না একটু সাদা সাদা হয়ে গেছে, আবার বোঝা যাচ্ছে। আর ভেতরে আছে প্যাম্পার্স। যাই হোক, তো দেখো কি সুন্দর লাগছে আমার সোনামাকে। ভাবছিলাম টিকলি টিকলি পরিয়ে দেবো, কিন্তু চুলই তো নেই, টিকলি পরে মানে পরাতে পারবো না। আর হেয়ার ব্যান্ডের সাথে যদি পরিয়ে দিই, হেয়ার ব্যান্ড 14 বার করে খুলতে থাকে শুধু। এখানে একটা পিন করে দিলাম। দেখো পিন করে দিয়ে বেশ সুন্দর লাগছে, আর ও বেশ মানে মজা পাচ্ছে।
কেন বলো তো, মানে অন্য সময় এটা সে টানাটানি করতে থাকে তো, যার জন্য সব কিছু ইসে হয়ে যায়, খুলে যায়। আর আজকে শাড়ি পরাচ্ছি, ও কিন্তু টানা হেঁচড়া করছে না, বেশ চুপচাপই আছে। আর এদিকে মানে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছি জানালাটার এখানে, আর সবাই যাচ্ছে কথা টথা বলছে, ও বেশ তাকিয়ে তাকিয়ে দেখছে, এটাই ওর একটা পছন্দের, এটা একটা জায়গা। এই দেখো না কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও কমেন্ট করে জানাবে আমার সোনামাকে কেমন লাগছে। ও যখন বড় হবে দেখবে কতটা খুশি হবে বলো। তো এই যে দেখো ফাইনালি আমার হয়ে গেছে, শুধু কুচিটা একটু ঠিকঠাক করে দিচ্ছি। তো বেশ ভাল লাগছে, ছোট্ট আঁচল। এই দেখো, এই যে আমার সোনা আমার রেডি, আবার পেটটা একটু বেরিয়ে আছে। যাই হোক, খুব ভালো লাগছে। তো একটা পিন করেছি না, যেন পেটটা এরকম বেরিয়ে আছে। তো যাই হোক, বাচ্চা মানুষ এটাই অনেক, যে পড়েছে। তো ওর বাবা আসলে পরে আমি ভালো করে তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করব। আর আর এখন দেখো ছেলেকে বলছে, ও না সেরকম করে ভিডিও করতে পারে না। যাই হোক, তো হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিচ্ছি। তো পরানোর সাথে সাথে দেখো টেনে টেনে খুলতে যাচ্ছে, ওর যতক্ষণ মনে হবে আমার মাথায় একটা কিছু আছে ততক্ষণ এটা শুধু টানতে থাকবে। মানে কিভাবে যে ফটো তুলি ওর, মানে আমি শুধু জানি যে এখন দেখবে ওর কোনো সেরকম ফটো আমি তুলতেই পারি না। যদি ক্যামেরাটা বের করি বাস ও মোবাইলটা নেওয়ার জন্য মানে দৌড়ে চলে আসে, দৌড়ে মানে হামাগুড়ি দিয়ে আসতে থাকে। আর এই যে দেখো একটু উঠোনে শর্ট ভিডিও করছিলাম, আর এই যে হাঁটাহাঁটি করছি। তো দাদা ভাইয়ের সাথে বলছিলাম, বাবা ফটো তুলি, দেখো কোনো মতেই আমি ফটো তুলতে পারছি না, 1 সেকেন্ডও স্থিরভাবে থাকে না। তো এই দিদি একটু নিল, তারপরে এই যে দেখো আমার সোনামা চুপচাপ বসে আছে, আর আমি হয়েছি পুরোহিত। আমি অঞ্জলির মন্ত্র তন্ত্র সব বলছি, আর শাশুড়ি মা, বর, ছেলে সবাই অঞ্জলি দিচ্ছে। তো আমাদের বাড়িতে এরকমই হয়, আমরা এখন কোনো পুরোহিত দিয়ে মানে সেরকমভাবে পুজো করাই না, কারণ আমরা যে পুরোহিত দিয়ে পুজো করাতাম একটা বাজে মানে ঘটনার পরে মনে হয় যে না থাক, নিজেকে দিয়ে মানে ওরকম লোকের থেকে নিজেকে করাই ভালো। যাই হোক, সেটা একটা মানে পারিবারিক ব্যাপার, যাই হোক বলতে পারো। তো আমি করি। তো এই যেই দিদিকে দেখছিলে, দিদি বলছিল না এরকম মানে মাটির ঠাকুর আনলে পরে পুরোহিত দিয়ে পুজো করাতে হয়। যাই হোক, আমি কি করি বলো তো, ছোট থেকেই আমার মা এরকম করে পুজো করতো, আর আমরা অঞ্জলি দিতাম, তো সেটাই রয়ে গেছে। আর এখানে এসে আমার শাশুড়িমা বলতো, তুমি মন্ত্র বলো, আমরা সবাই অঞ্জলি দিচ্ছি। যে কোনো পুজোতে, লক্ষ্মী পুজো হোক, আমরা এভাবেই করি। এই মানে একটা বাজে ঘটনা ঘটার পর থেকে। তারপরে দেখো সুন্দর করে অঞ্জলি টঞ্জলি দিয়ে, আর আমার ছেলে কি ভুলভাল সব মন্ত্র বলছিল, মানে উচ্চারণটা ভুলভাল বলছিল, বলতে উচ্চারণটা ওর হচ্ছিল না, তো আমি বারবার করে শিখিয়ে দিচ্ছিলাম সে পড়ার মতো করে। তারপরে পুজো টুজো দিয়ে তারপরে দেখো এই যে মেয়ে থাকছিল না, আর এই খইয়ের টোপলা পেয়ে সারা ঘর খই একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে, দেখেছো? আবার খাচ্ছে। তো আমার ভয় লাগছিল যে কই আবার ধান টান আছে কিনা, মুখে চলে যাবে। আর মা উপাস আছে, আমিও উপাস, বর উপাস, ছেলে উপাস আছে। ওর খিদে পেয়ে গেছে। যাই মানে 12টা 10-এ তো পঞ্চমী ছেড়ে যাবে। তো তার আগে পুজো দিচ্ছি, এখন বাজে একদম 12টা বাজতে 10 মিনিট বাকি থাকতে আমরা পুজোয় বসেছি। মানে 15 মিনিটের মতো হয়তো লাগবে পুজো হতে, তো টাইম হয়ে যাবে। তো আমার পুজো হয়ে গেল, তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে পারলাম না, আর ক্যামেরাটা ধরারও লোক নেই, এক জায়গায় রেখেছি। এখন আমার হয়ে গেছে পুজো দেওয়া। তারপরে এই যে আমার মেয়ে দেখো খইগুলো নিয়ে কি অবস্থা করছে, এত দুষ্টুমি করে যাচ্ছে দেখো। আর আমার ছেলে এই ড্রেসটা পরে গেটের বাইরে বের হবে না, ওর বলে লজ্জা লাগছে। আর এই যে দেখো আমাদের সরস্বতী ঠাকুর কি সুন্দর দেখতে হয়েছে না, খুব সুন্দর লাগছে। আর মালাটাও এনেছে, বেশ ভালো লাগছে। আর পলাশ ফুলগুলো, আর ছোটোবেলার কথা মনে পড়ছে, খুব মজা করতাম শাড়ি পরে সব বন্ধুরা মিলে ঘুরতে যেতাম, সে এক অন্য দিন। আর এখন মানে বিয়ের পরে বাচ্চা কাচ্চা নিয়ে সেই সময়টা হয় না, আর কাজেরও চাপের জন্য হচ্ছে না। তারপরে দেখো পুজো টুজো হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ঘুমোক, আর আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।